নতুন এক ধরনের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তি রচনা ছাড়া ভবিষ্যতের বাংলাদেশ টিকে থাকতে পারবে না। এই আলাপ তাই সাংস্কৃতিক ভিত্তিতে জাতীয় পুনর্মিলনের প্রস্তাব। খ, সহানুভূতিশীল সহাবস্থান ও শ্রদ্ধাশীল দ্বিমত। আজ যখন সবাই সবার প্রতি সন্দেহে ভুগছে, তখন আমাদের দরকার এক নতুন ধরনের সম্মিলনের, সহানুভূতির রাজনীতি। ধর্ম, সংস্কৃতি বা ইতিহাসের নানা পাঠ থাকতেই পারে, কিন্তু তাতে পারস্পরিক শ্রদ্ধা যেন হারিয়ে না যায়। এই আলাপে তাই এমন এক কাঠামো গঠনের প্রস্তাব করা হচ্ছে যেখানে মুক্ত চিন্তা ও ধর্মীয় মূল্যবোধ উভয়ের সহ অবস্থান সম্ভব বলে মনে করি। মতভেদ থাকবেই, কিন্তু অবমাননা নয়। খ, স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসভিত্তিক সম্প্রদায়ের অংশগ্রহণ। আমাদের ধর্মীয় ও বিশ্বাসভিত্তিক সম্প্রদায়গুলো যদি মনে করে তারা এই রাষ্ট্রে অপর, তাহলে এই আলাপ অর্থহীন হয়ে যাবে। সুফি ঐতিহ্য, ইসলামী ও আবহমান সংস্কৃতি, গ্রামীণ উৎসব, এইসবকে আলোচনা ও সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থলে আনতে হবে। এরা শুধু অতীতের বিষয় নয়, বর্তমানেরও নির্মাতা। গ, বহুভাষিকতা ও অন্তর্ভুক্তি। পাহাড় ও সমতলের অবাঙালি জাতিগোষ্ঠী এবং আঞ্চলিক ভাষাভাষী মানুষদেরকে সাংস্কৃতিক চর্চার প্রান্ত থেকে কেন্দ্রের দিকে নিয়ে আসতে হবে। বাংলাদেশে শুধু বাংলা ভাষার আধিপত্য নয়, বরং এ রাষ্ট্রকে বহুভাষিক সহাবস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। পাঠ্যক্রম থেকে শুরু করে গণমাধ্যম, এই ভাষাভিত্তিক সংস্কৃতিগুলোর মর্যাদা ও সহানুভূতির প্রতিফলন থাকতে হবে। ঘ, শিক্ষা ও মিডিয়ায় বিবেকবান সংস্কার। শিক্ষা ব্যবস্থায় আজ এমন এক সংস্কার দরকার যা ইতিহাসকে বহুমাত্রিকভাবে তুলে ধরে নারীর ভূমিকা, প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম, আধ্যাত্মিকতা, মুক্তিযুদ্ধ এবং সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যাতে অন্তর্ভুক্ত থাকে। মিডিয়ায় এমন এক সাংস্কৃতিক আলাপ ও অনুষ্ঠান দরকার যা রেটিং নয়, বরং সম্মিলন, সহানুভূতি ও মানবিকতার উপর দাঁড়ায়। এই অবস্থায় সংস্কৃতির নতুন আলাপ ভবিষ্যতের রাষ্ট্রচিন্তার একটি জরুরি সূচনা হতে পারে। এখানে কেবল মত প্রকাশ নয়, বরং অন্যের মতকে শ্রদ্ধা ও অন্যের মতকে রক্ষা করবার পাশাপাশি নতুন করে একে অপরকে বুঝবার চেষ্টা, আলাদা আলাদা ইতিহাস ও বিশ্বাসকে সহনীয়তা ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করার রাজনৈতিক সাহস দরকার। 5, আহ্বান। নতুন বাংলাদেশের জন্য দরকার নতুন সাংস্কৃতিক অঙ্গীকার। এই আলাপের উদ্দেশ্য কোনো পক্ষকে খাটো করা নয়, বরং সকল মত ও পথের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের পরিবেশ গড়ে তোলা, যাতে কেউ নিজেদের বিশ্বাস বা অবস্থান প্রকাশ করতে ভয় না পায়, কুণ্ঠাবোধ না করে। বিতর্কিত সংকটাপন্ন সময়েও চিন্তা, প্রশ্ন এবং দ্বিমতের জায়গা তৈরি করা, যেখানে সাহসী কণ্ঠগুলো ভয়ের বদলে সম্মান পায়, আবারও সাহস ফিরে পায়। জাতীয় সংহতির জন্য এক অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ভিত্তি নির্মাণ করা, যা দল, ধর্ম, জাতিগোষ্ঠী, শ্রেণী, লিঙ্গ কিংবা বিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি সত্যিকারের একটি নতুন বাংলাদেশ গঠনের প্রাথমিক ভিত্তি হতে হবে এমন এক সাংস্কৃতিক চর্চা যেখানে ভিন্নমত মানেই প্রতিপক্ষ নয়, আস্থাহীনতার জবাব দেওয়া হবে আলোচনার মাধ্যমে, এবং যে জাতি অতীতে এত কষ্টের বিনিময়ে পরিবর্তন এনেছে তারা নতুন করে নিজের মর্যাদা ও নৈতিক পথরেখা রচনা করতে পারে। সংস্কৃতির নতুন আলাপ সেই যাত্রারই প্রথম ধাপ। আমরা সবাই জানি কোনো রাজনৈতিক শক্তি এখন বর্তমান সংকটের পরিপূর্ণ সমাধানে সক্ষম নয়, কিন্তু সবাই মিলে যদি একটি সংহতিভিত্তিক সাংস্কৃতিক পরিসর গড়তে পারি, রাজনৈতিক সংকটের সমাধানেরও পথ খুলবে আশা করি। আমরা তাই সবাইকে আহ্বান জানাই, এই আলোচনায় যুক্ত হন, শুনুন, কথা বলুন এবং ভিন্নতা ও সহাবস্থানের ভিত্তিতে নতুন বাংলাদেশের নতুন অঙ্গীকারে অংশ নিন। উপসংহার, আলাপের শুরু এখানেই। পারস্পরিক অবিশ্বাস আর সন্দেহে অনিশ্চিত এক গন্তব্যের দিকে ধাবমান এই বাংলাদেশ সময়ে সংস্কৃতির নতুন আলাপ হয়ে উঠুক আমাদের সেই পরিসর যেখানে কোনো দলীয়, ধর্মীয়, জাতিগত পরিচয় নয়, আদর্শগত মতভেদ নয়, বরং মানবিক বোধ, ঐতিহাসিক সত্য এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা যেন নতুন করে কথা বলতে পারি। একটি দুর্দশাগ্রস্ত দেশে যেখানে রাষ্ট্র কাঠামো অবিশ্বাসে ভেঙে পড়েছে,
সেখান থেকে দাঁড়াবার জন্য নতুন আস্থার উপায় নির্মাণ করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সেই আস্থার প্রথম ধাপ হতে পারে আজকের এই আলাপ। আমরা যেখান থেকে একে একে সবাই হারিয়ে ফেলেছি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ, সহমর্মিতা, সেখান থেকে একে একে তা ফিরিয়ে আনার প্রয়াসই এই আলাপের মূল আহ্বান। আসুন আমরা কেউ কাউকে বাদ না দিয়ে বাস্তবতা ভিত্তিক, সংবেদনশীল এবং সম্মিলিত সংস্কৃতির দিকে একটি সাহসী পদক্ষেপ নিই। এখানে শুরু হোক বিশ্বাসহীনতার ভেতর থেকে বিশ্বাসের নতুন সন্ধান। এখানেই শুরু হোক সংস্কৃতির নতুন আলাপ। ধন্যবাদ।